আজকের এই ক্লাসে আমরা কিছু এক্সপ্রেশন খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, এই ধরনের এক্সপ্রেশন আমরা এর আগের কিছু ক্লাসে আমরা দেখেছিলাম। জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য আবার এই ধরনের বাক্যগুলো আমরা দেখব, যেগুলো ডেলি লাইফে বলে থাকি। দেখো এখানে কি ঘটনাচক্রে পড়ে তাকে এটা করতে হয়েছিল, ঘটনাচক্রে পড়ে তোমাকে এখানে আসতে হয়েছিল, বৃষ্টি হতে হতে হলো না, বৃষ্টি হতে হতে হলো না, আমরা ম্যাচটা জিতলাম না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঝমঝম বৃষ্টি হচ্ছে। দেখো খুব সহজভাবে কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে। ফার্স্ট টাইম দেখো এই যে ঘটনাচক্রে পড়ে তাকে এটা করতে হয়েছিল, কাকে করতে হয়েছিল? তাকে। তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি অথবা আমরা সি ব্যবহার করতে পারি। এই যে করতে হয়েছিল পাস্ট টেন্সে হ্যাড টু ব্যবহার করব। তাহলে হি অর সি হ্যাড টু ডু। দেখো তাকে করতে হয়েছিল এটা, তাহলে এটা করতে হয়েছিল টু ডু, এটা ইট। কেন? ওয়াই? ঘটনাচক্রে পড়ে। তাহলে এখানে এই যে ঘটনাচক্রে পড়ে আমরা লিখব আন্ডার প্রেশার অফ সার্কামস্ট্যান্সেস। আন্ডার প্রেশার অফ সার্কামস্ট্যান্সেস। ওকে, দেখো আন্ডার প্রেশার অফ সার্কামস্ট্যান্সেস, এটার অর্থ কি না ঘটনাচক্রে পড়ে। এখান থেকে দেখো, এখান থেকে এই পর্যন্ত আমরা দেখো এই ধরনের এক্সপ্রেশন কিন্তু আমরা প্রচুর নিজেরা তৈরি করতে পারবো। শুধুমাত্র আমরা কি করতে হবে, যে কোনো বাক্য দেখব, এই যে ঘটনাচক্রে পড়ে এটা যুক্ত করে দেবো বাক্যের শেষে। তাহলে কি হি অর সি হ্যাড টু ডু ইট, এটা করতে হয়েছিল, তাকে এটা করতে হয়েছিল আন্ডার প্রেশার অফ সার্কামস্ট্যান্সেস। ঘটনাচক্রে পড়ে তোমাকে এখানে আসতে হয়েছিল, তাহলে তোমাকে এখানে আসতে হয়েছিল এটা আমরা লিখবো প্রথমে হ্যাড টু, ইউ হ্যাড টু কাম। দেখো এই যে এটা যেমন V1 ব্যবহার করলাম, এটাও কিন্তু V1। তাহলে ইউ হ্যাড টু কাম, তোমাকে আসতে হয়েছিল কোথায়? কোথায় আসতে হয়েছিল? এখানে, হিয়া। হিয়া এখানে আসতে হয়েছিল। আচ্ছা, কেন না ঘটনাচক্রে পড়ে। আমরা একইভাবে এই আন্ডার প্রেশার অফ সার্কামস্ট্যান্সেস এটা ব্যবহার করে দেবো। ওকে, দেখো বৃষ্টি হতে হতে হলো না, এক্ষেত্রে আমরা কি করব? হলো না পাস্ট অ্যাকশন, ইট ওয়াজ অ্যাবাউট টু। দেখো এই যে অ্যাবাউট টু ব্যবহার করতে হবে, মানে কোনো কিছু কাজ, যে কোনো কাজ হতে হতে হলো না, যে কোনো কাজ, সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ব্যবহার করতে। তাহলে ইট ওয়াজ অ্যাবাউট টু রেইন বাট ডিড নট রেইন। দেখো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো তৈরি করব। আমরা ম্যাচটা জিতলাম না, তাহলে উই ওয়ার অ্যাবাউট টু, উই ওয়ার অ্যাবাউট টু উইন বাট ডিড নট উইন। ওকে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কন্টিনিউ, কাজটি কিন্তু চলছে, ওই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব ইট ইজ ড্রিজলিং। ড্রিজলিং মানে কি? গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, ঝমঝম বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমরা লিখব কি? ইট ইজ পোরিং রেইন। ওকে, এই যে এটা কি না ঝমঝম, পোরিং মানে ঝমঝম, রেইন বৃষ্টি, ঝমঝম বৃষ্টি হচ্ছে। দেখো এভাবে কিন্তু আমরা সহজে যে কোনো এক্সপ্রেশন কিন্তু আমরা তৈরি করতে পারি। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।